প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গণঅভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর এবং হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় শিরীন শারমিন চৌধুরীকে 2 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। আসামিপক্ষ রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত রিমান্ড ও জামিন আবেদন দুটি নামঞ্জুর করেন। মঙ্গলবার বেলা 1টার পর শিরীন শারমিন চৌধুরীকে ডিবি কার্যালয় থেকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে নেওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে শুনানি হয়। এর আগে এই মামলায় শিরীন শারমিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় ডিবি। রিমান্ড আবেদনে ডিবি বলেছে, মামলার পলাতক আসামিদের অবস্থান জানা, গ্রেপ্তার এবং প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য আসামিকে 2 দিনের রিমান্ডে নেওয়া দরকার। মঙ্গলবার ভোরে শিরীন শারমিন চৌধুরীকে ধানমন্ডিতে তাঁর এক আত্মীয়ের বাসা থেকে আটক করা হয়। জাতীয় সংসদে মঙ্গলবার 8টি বিল পাশ হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপ দিতে এসব বিল পাশ করা হয়। বিলগুলোতে দফাওয়ারি কোনো সংশোধনী প্রস্তাব ছিল না, তাই বিলের ওপর সংসদে কোনো আলোচনা হয়নি। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 98টি হুবহু এবং 15টি সংশোধিত আকারে সংসদে অনুমোদনের সুপারিশ করেছিল জাতীয় সংসদের বিশেষ কমিটি। বাকি 20টির মধ্যে 4টি রহিত করা এবং 16টি পরবর্তী সময়ে আরও শক্তিশালী করে নতুন বিল আনার সুপারিশ করা হয়। সকালে পাশ হওয়া বিলগুলোর মধ্যে হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল সংসদে পাশের জন্য প্রস্তাব করেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী। বিলটি কণ্ঠভোটে পাশ হয়। এরপর পৃথকভাবে কোড অব ক্রিমিনাল প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট বিল, সিভিল কোডস অ্যামেন্ডমেন্ট বিল, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট বিল এবং রেজিস্ট্রেশন বিল সংসদে পাশের প্রস্তাব করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। পৃথকভাবে বিলগুলো কণ্ঠভোটে পাশ হয়। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন, আগের সরকারের গাফিলতির কারণে হামের টিকার সংকট তৈরি হয়েছে। ভবিষ্যতে যাতে দেশে এ ধরনের পরিস্থিতি না হয়, অন্তত বর্তমান সরকারের গাফিলতির কারণে যেন না হয়, সেই প্রচেষ্টা সর্বোচ্চভাবে করা হবে। মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সরকারের কার্যক্রম তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন জাহিদুর রহমান। টিকা কার্যক্রমের তথ্য তুলে ধরে তিনি বলেন, 18 জেলায় 30টি উপজেলায় হামের টিকা কার্যক্রম শুরু হয়েছে। 12 এপ্রিল থেকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ময়মনসিংহ ও বরিশালে টিকা দেওয়া হবে। 3 মে থেকে সারা দেশে একযোগে টিকা দেওয়া হবে। ধীরে ধীরে সারা দেশে সম্প্রসারণ করা হবে। মূল লক্ষ্য হল আগামী 21 মের মধ্যে আসন্ন ঈদ উল আজহার আগেই পুরো কার্যক্রম সম্পন্ন করা। ইরানের কাশান শহরের একটি রেলওয়ে সেতুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের মেহর নিউজ এজেন্সি জানায়, ইরানের কাশান শহরের ইয়াহিয়া আবাদ রেলওয়ে সেতুতে ইসরায়েল আঘাত হেনেছে। ইস্পাহানের ডেপুটি গভর্নরের বরাত দিয়ে জানানো হয়েছে, এই হামলায় 2 জন নিহত হয়েছেন। এর আগে ইসরায়েল ট্রেন ব্যবহার না করতে ইরানের জনগণকে হুমকি দেয়। এই হুমকির পর এই হামলা চালানো হলো। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF নিজেদের ফার্সি ভাষায় এক্স অ্যাকাউন্টে ইরানিদের উদ্দেশ্যে জরুরি সতর্কবার্তা দিয়ে বলে, ইরানিদের আগামী 12 ঘণ্টা ট্রেন ব্যবহার না করতে, রেললাইন থেকে দূরে থাকতে আহ্বান জানানো হচ্ছে। বিবৃতিতে বলা হয়, ইরানি নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এই মুহূর্ত থেকে ইরানের সময় রাত 9টা পর্যন্ত দেশ জুড়ে ট্রেন ব্যবহার এবং ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, ট্রেন এবং রেল লাইনের আশেপাশে আপনার উপস্থিতি আপনার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট prothomalo.com-এ।